ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হাট থেকে আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে। আর কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে, আর ঠান্ডা কেমন সেটা বলো। আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর আমি কি করছি জানো, আমি এখন ডিসাইড করে উঠতে পারছি না যে আমি কি পরবো। তো আজকে না আমার একটা ফ্রেন্ডের বিয়ে, তো সেখানে ইনভাইট আছে, তো যেতে হবে সন্ধ্যাবেলা। প্রথমে ভেবেছিলাম যাবো না, কারণ তোমরা জানো আমার শরীরটা খারাপ, হয়তো যেতে পারবো না এরকমই ভেবেছিলাম। বাট না, ও ফোন করে যাচ্ছে বারবার করে, বলছে যাওয়ার জন্য। আর আমি এখানে ডিসাইড করে উঠতে পারছি না কি পরবো, একটার পর একটা ড্রেস বার করছি আর গোছাচ্ছি, ডিসাইড করে উঠতে পারছি না। তো এই শার্টটা তো একবার ভাবছি জিন্স পরবো, একবার ভাবছি না কুর্তি পরে নি, আরেকবার ভাবছি না শাড়ি পরে যাই, বিয়ে বাড়িতে চটচট করে পাওয়া যায় না। তো একটা বিয়ে বাড়িতে ইনভাইট পেয়েছি মানে, আর নিজের ফ্রেন্ডের বিয়ে, তো সেখানে তো একটু শাড়ি পরাটা যেতেই পারে, তাই না? তো শাড়ি পরতে তো আমার ভীষণ মানে কি বলবো, অ্যালার্জি টাইপস। তোমরা জানো যে শাড়ি পরতে খুব একটা আমার ভালো লাগে না, মনে হয় কুর্তি জিন্স এগুলো পরেই কাটিয়ে দিতে পারলে ভালো হয়। তো আলমারি থেকে বার করছি কি শাড়ি পরা যায়, কি করা যায়, তো সেগুলোই দেখছিলাম। তার মধ্যে ব্লাউজের তো সমস্যা আছেই হাজার রকমের। তাই ভাবছি এই দেখো এই শার্টটা পরলাম, এই মানে গেঞ্জিটার উপরে, তো কেমন লাগছে প্লিজ একটু বলো। এই স্কার্টটা পরবো না আমি, তো কি করব বুঝতে পারছি না, এই নিয়ে আমি প্রচন্ড কনফিউজ হয়ে আছি। এইসব করতে করতেই ভাবলাম এতটা যখন কনফিউজ হয়ে আছি, তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, তাহলে যদি আমার কনফিউজ মানে আমি যদি একটুখানি ঠিক হতে পারি, যে ডিসাইড করে উঠতে পারি কি পরে যাব। দাঁড়াও এটা রেখে নিই, কি শাড়ি পরবো। দাঁড়াও, দুটো শাড়ি সিলেক্ট করেছি আমি অলরেডি। তো ফ্রেন্ডস, একটা তো হচ্ছে এই শাড়িটা, এটা একটু হালকা ফুলকার ওপরে আছে, এটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে। এটা একবারই পরেছি আমি, এটাও একবার পরেছি, দুটোই একবারই পরেছি। তোমরা জানো শাড়ি আমার পরা হয় না। তো এই শাড়িটা আছে, এটা খুবই হালকার ওপরে শাড়িটা। এই একটা শাড়ি, আর একটা হচ্ছে এই শাড়িটা, যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। এটা হচ্ছে কুচিটা, মনে হয় কুচি, এটা হ্যাঁ কুচি। আর এটা হচ্ছে পুরো ফুল বডিটা। তো এটা হচ্ছে কাথান বেনারসি, এটা হচ্ছে পিওর প্রপার যে কাথান হয় সেটাই, অরিজিনাল কাথান। এটা শাড়ির কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট কি বলবো, দারুণ ফাটাফাটি। তো এই শাড়িটা পরার ইচ্ছা আছে। এটা ব্লাউজটাও খুব সুন্দর বানিয়ে দিয়েছে, আমি যে টেলারের কাছ দিয়ে বানাই আর কি। তো খুব সুন্দর ব্লাউজটা বানিয়েছে, ফিটিংসটা তো বেশি হয়ে গেছে অতিরিক্ত, আর আমি জানো একটু মোটু হয়ে গেছি, তাই জন্য ব্লাউজটা আবার গিয়ে আমি দিয়ে আসলাম একটু ঠিক করার জন্য, অল্টার করার জন্য। আমি যখন রেডি হয়ে যাব তোমরা তো দেখতেই পারবে, তোমাদেরকে আমি তো ব্লগ করবই, তো তখন ওই ব্লগটাতে তোমরা দেখে নিও আমি কি সাজলাম, কোন শাড়ি পরলাম না পরলাম, তখনই তোমরা জানতে পেরে যাবে। চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিসাইডও করে নিলাম অলরেডি কি পরবো, সবকিছু রেডি করে রাখছি। তখন তাড়াহুড়োর মধ্যে মেয়েকে রেডি করতে হবে, আমি নিজে রেডি হবে করতে করতে, যদি তাড়াহুড়োর মধ্যে যা পাবো তাই পরে চলে যাবো, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর হ্যাঁ, যেটা আমি বলবো, আমার একটা নিউ ফেসবুক পেজ আছে, যেটা আমি অনেকদিন আগে ওপেন করেছি। লিংক আমার এই চ্যানেলেই দেওয়া আছে, টেলিগ্রামের লিংক, ফেসবুক পেজের লিংক, যেটা আমি নিউ ওপেন করেছি সেটাই আমার নিউ মানে অরিজিনাল পেজ। ওখান থেকেই আমি লাইফে আসবো, ওখান থেকেই আমি ব্লগ আপলোড করছি অলরেডি, রিলসও ওখান থেকেই আমি করব। তো তোমরা প্লিজ আমার রিকোয়েস্ট ফলো করে নাও। তো এই ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক আর ইনস্টার লিঙ্ক, সব লিঙ্ক আমার ইনসাইড হার্টের চ্যানেলেই পেয়ে যাবে। যারা ফলো করনি ফলো করে নাও। আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট থেকে কিন্তু মেম্বারশিপ চালু আছে, তোমরা চাইলে মেম্বারশিপও নিতে পারো। চল আজকের মতো টাটা।